অনেকে বলতে পারো নিজেকে নিজে এইভাবে বলছো, হ্যাঁ বলছি তো, আমাকে ভালো লাগছে তাই বলছি। বলো এটার মধ্যে শর্ট ভিডিও মারছো কেন? আমরা যে মেলায় ঘোরার জন্য এসেছি সেটাই ভুলে গেছি। ওনাটা কারো গায়ে লাগলোই না, কারো ঘড়িতে। তো যাই হোক 40 টাকা গেছে, 40 টাকা চলে এসছে। রাস্তায় যেতে যেতে দেখলাম এই লাইট বেলুন গুলো। তার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ গাইস। তো চলে এসেছি তোমাদের জন্য নিয়ে নতুন আরেকটি ব্লগ। লাস্ট কবে দিয়েছিলাম কে জানে, মনে পড়ছে না। আজকে ব্লগটা করছি হচ্ছে আজকে যাচ্ছি মেলায়। মানে কোথাও গেলেই আমার ব্লগ হয় বা কোনো ভিডিও হয়, তাছাড়া আর ব্লগের কথা আমার মাথায় আসে না। তো যাই হোক আজকে যাচ্ছি মেলায়, শিব মেলায়। তো আজকে ওখানে যাচ্ছি আমি, আমার রুমমেটরা সবাই মিলে। মানে রুমমেটরা বলতে আমার সাথে যারা কাজ করে আর কি, তারা সবাই মিলে। তো আমার তো মর্নিং ডিউটি ছিল, তো চলে এসেছি রুমে, এসে জাস্ট ফ্রেশ হলাম। এখন রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো, আর বাড়িও যাব আজকে। তো তার জন্য বেশি লেট করব না, আমি ওপরে এলাম জাস্ট ইন্ট্রোটা দেওয়ার জন্য। তো চলো বেশি না বকে আমি রেডি হতে যাই, রেডি হয়ে তারপরে কথা বলছি। তো গাইস আমি রেডি হতে চলে এসেছি আমার রুমে। আর এখানে আমি পরেছিলাম পিঙ্ক কালারের একটা কুর্তি নয় চুড়িদার সেট। তো এটা অ্যাকচুয়ালি আমাকে দিয়েছে একজন, তো এই জন্যই পিঙ্ক কালারটা আমি নিয়েছি। না হলে বেশ কিছু সময় হয়ে গেছে আমি পিঙ্ক কালারটাকে অ্যাভয়েডই করি, কারণ স্কুলে পড়াকালীন এত হারে পিঙ্ক কালারের ড্রেস পরেছি যে এখন আর এই কালারটার মানে এই কালারের কোনো ড্রেস পছন্দ হলেও আর নিতে ইচ্ছে করে না, এরকম হয়ে গেছে। আর ভালো লাগে না পিঙ্ক কালারের ড্রেস পরতে। আর এখানে খুব মিনিমাম কিছু জিনিস দিয়ে আমি মানে রেডি হওয়ার চেষ্টা করছি, খুব বেশি হাইফাই কিছু সাজবো না। যেহেতু মেলাতে যাচ্ছি আর আমরা দিনে দিনেই বেরোচ্ছি, যদিও পৌঁছতে প্রায় সন্ধে হয়েই যাবে। এখানে জাস্ট কাজল, আইলাইনার পরবো না, কাজল, মাস্কারা, লিপস্টিক এসব আর পাউডার এগুলো দিয়েই রেডি হব। আর লিপস্টিক কালারটাকে সুন্দর না, দেখো তোমাদেরও কীভাবে দেখাচ্ছি। আর সব থেকে রেডি হওয়ার সময় আমার প্রবলেম এই চুলগুলো নিয়ে, এগুলোকে যে কী করবো ভগবানই জানে। মাঝে মাঝে তো মনে হয় কেটে ছোটো করে দিয়ে একবারে, কারণ এগুলো দিয়ে কোনো হেয়ারস্টাইলই করা যায় না। কি যে করব, কার্লি হেয়ারের এই একটা প্রবলেম। আর আমার সারা জীবনের একটাই হেয়ারস্টাইল, এরকম একটা পাফ করে ব্যাস, হয় খোপা করে নেই নয় কিছু একটা করে নেই আর কি, সামনটা দেখতে একই রকম থাকে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে। আর জানো যার যত জিনিস থাকে তার তো হয় না, এই কথাটা মানে সত্যি কথা। আমার এতগুলো ইয়াররিংস আছে আর এখানে আমি একটাও নিয়ে আসিনি, যাও একটা ব্যাগে পেলাম, একটা পেলাম ওর সেট আর একটা নেই, তাই আগে যেটা পরেছিলাম সেটা পরেই যেতে হচ্ছে। বাট এটা তো খারাপ কিন্তু লাগছে না, প্রিটি লাগছে। এখন অনেকে বলতে পারো নিজেকে নিজে এইভাবে বলছো, হ্যাঁ বলছি তো, আমাকে ভালো লাগছে তাই বলছি। যাই হোক, আর এই ওড়নাটা এটাকে কিভাবে নিলে যে ভালো লাগবে সেটাই বুঝতে পারছিলাম না, যে ছেড়ে নিলে ভালো লাগবে না এভাবে নিলে। তো যাই হোক কিছু একটা করে নেব। আমি তো রেডি হয়ে গেছি, ওরাও মনে হয় রেডি হয়ে গেছে। তো চলো গিয়ে দেখা যাক, ওরা বেরিয়েও গেছে মনে হয়। আর ওইদিকে আমাদের জন্য কিছুজন মানে দুজন বুনু ওয়েটও করছিল। আর এই জায়গাটায় না এসে মানে সিগনেচারের ঝামেলা দেখলে মনে হয় স্কুল কলেজে পড়ছে। মানে তখন হতো না হোস্টেল থেকে বেরোয়ার সময় একটা সিগনেচার, ঢোকার সময় একটা সিগনেচার, এখানেও সেম রুলস। মানে রুলসটা ভালোর জন্যই ডেফিনেটলি, বাট মানে এসব দেখে এরকম মনে হয় যে এখনো মনে হয় পড়াশোনাই করছি স্কুল কলেজে। তো যাই হোক এখানে সবাই রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাই। আর অলরেডি দুজন আমাদের জন্য মানে হরিশপাল মানে যেখান থেকে গাড়িতে উঠবো সেখানে গিয়ে ওয়েট করছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক সেখানে। আর দেখো কি প্রিটি লাগছে স্মৃতিদিকে, মাম্পিকেও, দুজনকে কিন্তু দারুণ লাগছে দেখতে। তো যে যাই এখন গিয়ে দেখি ওদের অবস্থা কি, কোথায় দাঁড়িয়ে আছে ওরা, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। আর বারবার শুধু ফোন করে যাচ্ছে, একবার আমাকে একবার আরেকজনকে ফোন করেই যাচ্ছে, কোথায় আছো দিদি কোথায় আছো। তো ফাইনালি চলে এসেছি এখানে যেখানে গাড়িতে উঠবো, আর গাড়িও চলে এসছে। আর ওই দেখো সামনে দুজন আসছে, এরা দুজনেই আমাদের সাথে যাবে। তো চলো যাওয়া যাক। আর এখানে নেমেই না আমরা পৌঁছে গেছি বানেশ্বরে। তো এখানে নেমেই আগে বানেশ্বরের ফেমাস মিষ্টির দোকান, যেটা মানে ছোটবেলায় প্রচুর খেয়েছি, প্রচুর এসছি এই দোকানটায়, কারণ আমার বাড়িও আগে বানেশ্বরেই ছিল। তো এখানের মিষ্টিগুলোর ভ্যারাইটিগুলো জাস্ট দেখো, দারুণ দারুণ। আর এত সুন্দরভাবে ডেকোরেট করা না, সেটা দেখে আরো ভালো লাগে। এখানে হচ্ছে সবাই একটা করে নিয়ে নিয়েছি যেটা পছন্দ। এখানে রসমালাইটা না সব থেকে ফেভারিট, কেউ যদি কখনো এসে থাকো বানেশ্বর তাহলে এখানে অবশ্যই এখানে রসমালাইটা খাবে এবং মালাইকারি যেটা আছে সেটা খাবে, খুবই টেস্টি। এখানে স্মৃতিদি শুধু সিঙ্গারা নিচ্ছে, বাকিরা সবাই সেটাই নিয়েছে। খাওয়া দাওয়া তো এক পার্ট হয়ে গেল, এখন আমরা সোজা চলে যাবো বানেশ্বর শিব মন্দিরে। তো চলো যাওয়া যাক ওখানে। বল কি বললি, আমি শুনতে পাইনি তাই বললাম বল।
একে তো এদের সামনে ক্যামেরা ধরলে লজ্জা পেয়ে যাচ্ছে, আর তারপরে বলছে আমরা কোথায় আমরা কোথায়। আছিস ভাই, তোরা সবাই এখানে আছিস। তো চলে এসেছি বানেশ্বর শিব মন্দিরে। শিব মন্দিরে ঢুকে তারপরে মেলায় ঢুকবো, আগে ঠাকুর দর্শন করে নিই। এখানে হচ্ছে মানে যারা এখানে এসছো তারা তো জানোই, আর যারা আসেনি এই যে পুরো পুকুরটা আছে, এখানে কচ্ছপ আছে যেটা মানে দেখতে পাওয়া যায়, আর উপরটাতেই উঠে আসে, জানো, শোয়াও যায়। আমি আগে যতবার এসেছি ততবার আমি টাচও করেছি, বাট এইবার জানি না কেন পুরো বাস দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে ভেতরে কেউ না যেতে পারে, জানি না, কোনো কারণ থাকবে অবশ্যই তার জন্য। আর এই দেখো শিব ঠাকুরের ভক্ত নন্দী মহারাজকে এখানে পুরো সাজিয়ে রাখা হয়েছে, সবাই এসে প্রণাম করে এখানে। না বলো, শর্ট ভিডিও মারছো কেন? শর্ট ভিডিওই তো করছি, মারছো কেন? কি দিব বলো, কি চাই তোমার? ভিডিও চাই, এই তো ভিডিও। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো, মানে আমারও যদিও শোনা কথা, অ্যাকচুয়ালি এটা সত্যি না মিথ্যা আমি জানি না, বাট আমি এটা শুনেছি যে বানেশ্বরের এই যে ফেমাস এই মন্দিরটা, এই ঠাকুরটা নাকি দিন দিন নিচের দিকেই তলিয়ে যাচ্ছে আবার, মানে এটা যদিও আমার শোনা, সত্যি না মিথ্যা আমি জানি না। আমরা নামলাম, আমাদের একটা ফটো তুলতে, একটা ভিডিও করতে, ও করবে না, ওর নিজের রিলস বানাতে ব্যস্ত হয়ে গেছে, মানে কি গাড়ি থেকে বানানো শুরু করছে রিলস। মন্দিরটা এসে এত সুন্দর জায়গাটার মধ্যে ফটো তুলতে তুলতে আমরা যে মেলা ঘোরার জন্য এসেছি সেটাই ভুলে গেছি। এখানেই কতটা টাইম রয়ে গেলাম আমরা, তাও ফটো তোলা শেষ হয়নি, আবার কোথায় যাচ্ছে কে জানে। তো ঠাকুর দর্শন করে এখন আমরা চলে এসেছি মেলায়, এটাই মেলার শুরুটা। তো এখান থেকে মনে হচ্ছে না মেলাটা প্রচুর ছোট বানিয়ে ফেলেছে, আগের বার যখন এসেছিলাম মনে হচ্ছিল যেন আরো দেখলে কি দারুণ ডান্স করলো এই লোকটা, মানে আমি তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে জাস্ট দেখে যাচ্ছি, মানে কত সুন্দর কত স্মুথলি ডান্স করছে, সত্যি খুব সুন্দর, মানে এগুলোও ট্যালেন্ট সত্যি, একজন ছেলে হয়ে কত সুন্দর ডান্স করছে। আর আমি বলছিলাম স্মৃতিদি আমি এগুলোতে উঠবো, ওঠাও। এটাতে বলো, এটাতে উঠবে না, উঠাবে নাকি বলো না, এটাতে উঠবে নাকি? ভালো লাগছে এটা নিয়ে। জানো তো ঘুরতে ঘুরতে তারপর দেখলাম এই দোকানটার দিকে চোখ পড়লো, মানে এখানে যা যা দেখছো সব কিছুই নাকি 10 টাকায়, পুরো 10 টাকার সেল চলছে এখানে, বাট জিনিসগুলো সত্যি খুব সুন্দর। হেয়ার ব্যান্ডগুলো আমার খুব ভালো লেগেছে, আর কিছু কিছু জিনিস আছে মানে 10 টাকা হিসেবে খুব সুন্দর। এই সেম হেয়ার ব্যান্ডগুলোই পাশে অন্য একটা দোকানে দেখলাম 20 টাকা করে, বাট এখানে 10 টাকা করেই সেল দিচ্ছে। তো আমরা 4জন মনে হয় 4টা হেয়ার ব্যান্ড নিলাম, খুব ভালোই ছিল। আর এই জিনিসগুলো, এটা কি যে জিনিস, এত কিউট লাগছিল জিনিসটা। তুই এটা কি দিচ্ছিস স্মৃতিদি? 6টার পরে মেলাতে ঢুকলাম, 8টার সময় বেরোবো বলে। কয়টা বাজে? 7টা বাজে। আর আমাদের মেলা ঘোরাও শেষ, এখন বেরিয়ে যাবো। তো যাওয়ার সময় এখানে ক্যান্ডি নিয়ে নিয়েছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে, গাইস দেখো পুরো সেম সেম পিঙ্ক পিঙ্ক। তো এখানে নিয়ে তারপরে এখানে সব থেকে বেরিয়ে চুড়িদার পরাটাই বেকার হয়ে গেল, চুড়িদার পরাটাই বেকার হয়ে গেল, ওড়নাটা কারো গায়ে লাগলোই না কারো ঘড়িতে। তারপর মেলা থেকে বেরিয়ে গাইস এই খেলাগুলোকে কি বলে, মানে লটারি তো ডেফিনেটলি, বাট লটারি এটা নয়, মানে ওরকম টাইপের এই যে বল ছুঁড়ে নাম্বার মিলিয়ে যে নাম্বারে যেটা থাকে সেটা পাওয়া যায়, কি বলে, এখানে খেলতে চলে এসেছিলাম। যদিও আমি জানি আমার ভাগ্যে কিছু জোটে না, তারপরেও এখানে লাখ পরীক্ষা করা হচ্ছে, দেখা যাক কিছু পাই কি না। সবাই খেলবে একবার করে, যাওয়ার সময় বলেছিলাম যে বেরোয়ার সময় এখান থেকে কিছু না কিছু খেলবো। তো আমি যে এক সাইড দিয়ে দিচ্ছিলাম, যেটাতে দিতে যাচ্ছিলাম সেটাতে একবারও পড়েনি, যেটাতে খুশি পড়ে যাচ্ছে। মেবি আমি ট্রিকটা জানি না বা কিছু
কিছু, সবসময় এই সাইডে চলে কি সেটিং করা আছে জানি না, বারবার যেটাতে দিতে যাচ্ছি একবারও তো সেটাতে যাচ্ছে না, ভুলভালগুলোতেই যাচ্ছে। যাই হোক, এটা আমার লাস্ট বল ছিল, বাট এটা আমি আবার একবার পেয়ে গেলাম। আমি একটা ঝুড়ি পেয়ে গেছি, আরেকটা বুনু একটা ঝুড়ি পেয়েছে। মানে আমরা এখানে 4 জন খেলেছিলাম 4 বার, তো তার মধ্যে থেকে 2 জন পেয়েছে 2টো ঝুড়ি, তারপর কি 2 জন কিছু পাইনি। তো যাই হোক, 40 টাকা গেছে, 40 টাকা চলে এসছে। রাস্তায় যেতে যেতে দেখলাম এই লাইট বেলুনগুলো, তারপর কাকুটাকে বলা হলো, কাকু এগুলো তো কিনবো না, ফটো তোলার জন্য দেবে। কাকুটাও মনে হয় ভেবেছে ইনোসেন্ট মেয়েগুলো দিই। হ্যাঁ, ঝিলমিল বন্ধ হয়ে গেছে। নতুন রূপে নতুন। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি রুমে, মারাঠলা ঘুরে হয়ে গেছে সবকিছু। আর এই নোজপিনটা নিয়েছিলাম, ওখানে ভালোই লাগছিল, বাট পরে আমাকে ভালো লাগছে না। যাই হোক, 10 টাকা নিয়েছে, বেশি নেয়নি। 10 টাকার জিনিস আর কি হবে। আর এটা আমি পেয়েছি বল ছোড়া, কি ওগুলোতে বলে, লটারি ফটারি এগুলোতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে, জানি না কোন জন্মে আবার একটা দেবো। তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।